নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আপনার কি মাঝে মধ্যে গোটা শরীর স্টিফ হয়ে যাচ্ছে, ঘাড় বাঁকাতে গিয়ে কষ্ট হচ্ছে বা হাত পা নাড়াচাড়া করতে অসুবিধে হচ্ছে? দেরি করবেন না, আপনার সম্ভবত অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হতে পারে। আর এটা হলে কিন্তু মারাত্মক সমস্যা তৈরি হবে ভবিষ্যতে। আর সেই মারাত্মক সমস্যা যাতে না তৈরি হয় সে কারণেই আগে ভাগে আপনাকে সাবধান হতে হবে। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর 100% তারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেন এবং 99% তারা রোগ নিরোগের নিশ্চয়তা দিয়ে থাকেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই টপিকটি নিয়ে আলোচনা করার জন্য আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের তরফ থেকে রয়েছেন চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ কুমার সিং। ডক্টর সিং, আপনাকে স্বাগত। হ্যালো ডক্টর অনুষ্ঠানে। স্যার, এই প্রথমে বিষয়টা জানবো যে স্পন্ডিলাইটিস আমরা অনেকেই জানি, সেটা মানে আমাদের ধারণা কি আর হবে, একটু ঘাড়ে ব্যথা হবে, একটু হাত পায়ে ব্যথা হবে, একটু এক্সারসাইজ করব, ঠিক হয়ে যাবে। কিন্তু এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এটা নাকি মারাত্মক হতে পারে, এটা কেন? দেখুন, এটা মারাত্মক এই থেকেই আপনি জানতে পারবেন কেন কি, যেখানে পুরো মডার্ন সায়েন্স এইটাকে বলে অটো ইমিউনো আর্থারাইটিস। মানে আপনার যদি এইটা হয়ে থাকে তাহলে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স চিরদিন, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে এই রোগের জন্য ওষুধ খেতে হবে। এর মধ্যে মেনলি একটাই জিনিস হয় কি, আমাদের স্যাক্রেল ইলিয়াক জয়েন্ট মানে কোমরে যে আমার হাড়গুলো আছে তারা এক অপরের সঙ্গে ফিউজড হয়ে যায়, যার জন্য আমাদের পুরো স্পাইনের ওপরে একটা প্রেশার ক্রিয়েট ওরা করে। তার থেকে দেখা যায় কি ওই মানে প্রেশার ক্রিয়েট করার পরে স্পাইনটা টোটাল ব্যাম্বু স্পাইনের মতন, মানে বাঁশের মতন, বাঁধ যেমনি নিচে থেকে সোজা হয়ে ওপরে গিয়ে যখন ঝুঁকে যায় ঠিক শরীরটা ঠিক ওইভাবেই হতে আরম্ভ করে। লোকরা ঠিকই আপনি বলেছেন, ঘাড়ে ব্যথা হলো এক্সারসাইজ করলাম, কোমরে ব্যথা হলো এক্সারসাইজ করলাম, কিন্তু সবসময় মনে রাখবেন যখনই আপনি দেখছেন কি বারে বারে কোমরে ব্যথা হচ্ছে, কোমর থেকে ব্যথাটা একটু নিচে নেমে যাচ্ছে, মানে প্রত্যেক মাসের মধ্যে যদি এই রকমের যদি আপনি পাচ্ছেন, তো দয়া করে আমি আপনাদেরকে আগেই বলবো কি নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে নিজের প্রবলেমের কথাটা বলুন। হতে পারে উনি সিম্পল আপনাকে একটা এক্সরে করতে দেবেন, যার কোনো বেশি দাম না। এক্সরে দেখার পরেই উনি ডিসিশন নিয়ে নেবেন কি আপনি কোন রোগ থেকে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এর কোনো ট্রিটমেন্ট নেই, এটাও আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখি। মডার্ন সায়েন্সে এই রোগের ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদের মধ্যেই আছে। যেমনি আয়ুর্বেদের ওষুধের প্রয়োজন পড়বে এই রোগের জন্য, ঠিক আয়ুর্বেদের একটা আরও ট্রিটমেন্ট আছে যাকে আমরা বলি পঞ্চকর্ম থেরাপি। লোকেরা অনেক চিন্তা ভাবনা করে কি যেখানে সবাই মডার্ন সায়েন্স বলছে কি এর কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, ট্রিটমেন্ট ওনারা কীভাবে করেন আপনাদেরকে বলে দিই। মডার্ন সায়েন্স প্রথম যখন আপনার এই রোগটা হবে, প্রথম আপনাকে অ্যান্টি ইনফ্লামেটরি নানে স্টেরয়েড ওষুধ দিয়ে ওনারা চার্জ করবেন, কিন্তু এই ওষুধটা 3 মাস খেতে না খেতে আপনার লিভার ভালো করে কাজ করবে না, পেটের মধ্যে ডাইজেশনের আপনার প্রবলেম হয়ে যেতে পারে, কানের মধ্যে আপনি আজাব রকমের শব্দ শুনতে পারবেন, মনে হবে কি কানে পোকা ঢুকে গেছে। 3 মাসের ওপরে যদি আপনি এই মেডিসিনটা খান, এরপরে যখন আপনি আবার চিকিৎসকের কাছে যাবেন তখন উনি আপনাকে কর্টিকোস্টেরয়েড বলবেন, ওষুধ দেবেন খেতে, কিন্তু উনিও খুব ভালো করে জানেন এই ওষুধটা আপনার শরীর মাত্র 3 মাস নিতে পারে। এরপরে পদ্ধতিতে ওনারা আপনাকে বলবেন ইনজেকশন নিতে হবে, যার খুব কম দাম, 80,000 থেকে নিয়ে নিয়ার অ্যাবাউট 1.5 লক্ষ টাকার মধ্যে দামটা ভ্যারি করে, যেটা একটা না মিনিমাম 12টা নিতে হবে, কিন্তু তারও ওনারা গ্যারেন্টি দেবেন না। মানে কি যে অবস্থাতে আপনি ছিলেন সেই অবস্থাতেই আপনাকে থাকতে হবে। এরপর ওরা এটাই বলবে কি এবার বোন ট্রান্সপ্লান্ট আপনি করুন। কোমরের হাড় ফিউজ হয়ে গেছে, কোমর থেকে হাড় বার করে ওইখানে লোহার পাত্তি, যে ভাটিব্রাগুলো এক অপরের সঙ্গে ফিউজড হয়ে গেছে ওইটাকে বার করে ওইখানে লোহার ভাটিব্রা আপনাকে দেওয়া হবে। আপনার কাঁধের যেখানে পুরো ফিউজড হয়ে গেছে স্ক্যাপুলাগুলোকে বার করে ওইখানে লোহার মানে বলার মানে এটাই হয়ে গেল থাকবেন তো আপনি মানুষ, একেবারে কিন্তু ওই যে আয়রন ম্যান হয়ে যাবে। ঠিক এই পরিস্থিতি যাতে তৈরি না হয় স্যার, সেজন্যই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর শুধুমাত্র এই স্পন্ডিলাইটিসের বিষয় নয়, আপনাদেরকে জানাবো আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর 100% নিশ্চয়তা দেয় আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এবং 99% নিশ্চয়তা আপনার নিরোগ বা নিরাময়ের ক্ষেত্রে। তাই আপনাকে যোগাযোগ করতে হবে। কোথায় যোগাযোগ করবেন? দেখুন আমাদের স্ক্রিনের কর্নারের দিকে যে নাম্বারটি যাচ্ছে, যে দুটি নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার,
এই মোবাইল দুটি নাম্বার আপনি একেবারে চটপট নোট ডাউন করুন, যে কোনো একটিতে ফোন করুন। প্রত্যেকটি জেলাতেই কম বেশি প্রায় প্রত্যেকটি জেলাতেই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সেন্টার রয়েছে এবং এক ছাদের তলায় আপনারা গ্রুপ অফ ডক্টরস, এক্সপার্ট ডক্টরসকে পেয়ে যাবেন যে কোনো ধরনের রোগে। আজকে আমরা হাড়, নার্ভ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু যে কোনো ডিপার্টমেন্টের ডক্টর কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে রয়েছে। আপনারা ফোন করে নিন প্লিজ, যদি এমন কোনো সমস্যায় আপনারা আয়ুর্বেদিক 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চাচ্ছেন। কোথায় কোথায় শাখা রয়েছে জানাবো, অনুষ্ঠান দেখতে থাকুন। আর আপনারা ফোন করতে পারেন প্রত্যেক দিনের মতো আজও আপনাদের জন্য আমাদের টেলিফোন লাইন খুলে দেওয়া হয়েছে। সরাসরি এই মুহূর্তে যদি স্যারের সাথে আপনারা কথা বলতে চাইছেন। স্যার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর এই স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে কতটা ভালো ট্রিটমেন্ট করে এখনো পর্যন্ত রেকর্ড করেছে? দেখুন, আমাদের মানে সাকসেস রেট এই মানে অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসের ক্ষেত্রে আমি দেখেছি আমাদের সাকসেস রেট মোর দ্যান 70%। আচ্ছা, এবার রইল লোকরা বলে কি যদি আপনি 100 জনের মধ্যে 70 জনকে আপনি যদি ভালো করেছেন 30 জনকে করেননি কেন? তো সব থেকে দুঃখের ব্যাপার আজকে আপনাদেরকে আমি সবাইকে জানাই, মানুষের যদি প্রথমে কিছু হয় তখন মানুষ আমাদের কাছে আসে না, তারা নিজের হাউস ফিজিশিয়ান যখন পারেন না তখন উনি নিজের সিনিয়রের কাছে পাঠান। যখন সিনিয়র যখন পারে না তখন বলে দেয় না আপনাকে এবারে ওষুধই খেতে হবে, এইভাবে আপনি তখন মানুষ হেরে আমাদের কাছে আসে, কিন্তু তারা অলরেডি সময় অনেক হারিয়ে ফেলে, যার মধ্যে চাইলেও আমরা কিছু করতে পারি না, যেখানে অলরেডি মানে ডিফর্মিটি হয়েই গেছে, যেখানে আপনার পুরো শরীরটা বেঁকেই যদি গেছে, তোকে আমরা সোজা করতে পারি না, কিন্তু হ্যাঁ আর বেশি বাঁকতেও দেব না। শরীরটা যেমনি অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসের মধ্যে দেখা যায় কি শরীরটা টোটালি স্টিফ হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। কেন কি আয়ুর্বেদের মধ্যে এই অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসকে এক জায়গায় বলা হয়েছে স্তম্ভবাত। স্তম্ভবাত মানে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন কি মানে পুরো বডিটাই একটা ফিক্সড হয়ে যাবে, তার মানে একটা ফিক্সড হয়ে মানে যাবে, স্তম্ভের মতো হয়ে আর যাবে। এর মধ্যে এর অরিজিনাল আয়ুর্বেদের মধ্যে যে অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসের যে পরিভাষাটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে অস্থি মজ্জাগত বাত। অনেকজন টিভির প্রোগ্রামের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে অনেকজন বলে অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস আমি ঠিক করেছি, হ্যাঁ সবাই করতে পারে, বাট ইভেন দে ডোন্ট নো দ্য রিয়েল নেম অফ অ্যানকোলজিং স্পন্ডোলাইসিস। আর এর খুব সুন্দর ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলবো, এর খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদের মধ্যে আছে। একটা সবসময় মনে রাখবেন আপনারা, যে কোনো বাত আপনার উপরে তখনই অ্যাটাক করে যখন আপনার শরীরে বায়ুটা যদি প্রকোপিত হয়ে যায়, আর বায়ুটা প্রকোপিত হয় অনলি একটা ছোট্ট কারণের জন্য, আমাদের পেটের জন্য। একদম স্যার, আরো ডিটেলস জানবো, দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন আপনার সঙ্গে কথা বলার জন্য। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে বলুন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য হ্যাঁ কথা বলুন। বলছি। হ্যাঁ, নমস্কার সঞ্চালিকা দিদি ভাই এবং নমস্কার ডাক্তার স্যার। আমার প্রশ্ন, আমার আজকাল এটা হচ্ছে খুব বা কমে যায়, ধরুন গেঞ্জি বা কোনো টি শার্ট জামা পরতে গেলে না প্রচন্ড ব্যথা করছে, এত ব্যথা করছি না সে ব্যথা মনে প্রচন্ড, মানে এটা পড়তে হবে আবার তো ঠিক হয়ে যায়, পড়তে কষ্ট হচ্ছে, টাইম লাগছে, বা খোলার সময় তাই, বিশেষ করে টি শার্ট গুলো বেশি হয় একটু টাইট। এগুলো কেন হচ্ছে, এর কারণ কি? এগুলো কি অটোমেটিক সেরে যায় না? এর জন্য কোনো চিকিৎসার দরকার আছে? এগুলো সম্বন্ধে ডাক্তার স্যারের কাছে জানতে চাই। একটাই সবসময় মনে একটা কথা রাখবেন, একটাই জিনিস যদি বারবার আপনার শরীরের মধ্যে ঘটছে তার মানে এটাই বুঝে নিতে হবে কি আপনার কিছু না কিছু তো প্রবলেম আছে। সোনারপুরে থাকেন, আপনাকে একদম বলে দিই আপনার বাড়ির কাছেই ইয়ানি কি সাউথ সিটি মল, যাদবপুর থানার কাছেই সাউথ সিটি মলের প্রত্যেক বুধবার বিকেলবেলা 3টে থেকে 7টা অবধি আপনি আমাদেরকে ওইখানে পাবেন। যদি পারেন তো আপনি একবার এসে আমাদের সঙ্গে দেখা করেন, দেখা করার পরে আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারি কি আপনি কোন রোগ থেকে আক্রান্ত আছেন আর কী করলে আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। অনুষ্ঠান দেখতে থাকুন, যারা ফোন করছেন ফোন করতে থাকুন, অবশ্যই কথা বলবো, তবে একটু সময় লাগবে, ধৈর্য ধরে লাইনে থাকবেন। স্যার, আমাদের শাখাগুলো একবার আমরা একটু বলে নিই যারা দর্শক বন্ধুরা রয়েছেন। দেখুন, কলকাতাতে তো অনেক জায়গাতে রয়েছে, এছাড়া প্রত্যেকটি কম বেশি জেলাতেই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর রয়েছে। যাদবপুর, ইকবালপুর, আমতলা, হাতিবাগান, বারাসাত এগুলো রয়েছে কলকাতা এবং সারাউন্ডিং এলাকায়। এছাড়া হাওড়ার যারা জেলাবাসী রয়েছেন, হাওড়া থেকে যারা দেখছেন, বকুলতলা, টিকিয়াপাড়া, শালকিয়া,
হাওড়াতে 3টি জায়গায় রয়েছে। আপনারা কাইন্ডলি কবে কোথায় কোন ডাক্তার কিভাবে যাবেন কবে বসবেন পুরো বিষয়টি কিন্তু হেল্পলাইনের নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। স্ক্রিনে কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে। হুগলিতে উত্তরপাড়াতে রয়েছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার। মেদিনীপুরে রয়েছে মেচেদা এবং হেরিয়াতে। মেদিনীপুরে এই দুটি জায়গাতে রয়েছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। এছাড়াও প্রত্যেকটি জেলাতেই কম বেশি রয়েছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, যেমন বর্ধমান, দুর্গাপুর, গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, বাঁকুড়া, মানে অলমোস্ট কভার করছে প্রায় প্রত্যেকটি জেলা। আপনারা কিন্তু সরাসরি হেল্পলাইনে ফোন করে জেনে নিতে পারেন কবে কোথায় কোন ডাক্তার বসছেন কিভাবে যাবেন। আচ্ছা, দর্শক বন্ধুরা রয়েছেন, কথা বলবো। কে আছেন বলুন, কে আছেন আমাদের সঙ্গে বলুন প্লিজ। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যারা ফোন করবেন তাদেরকে ধৈর্য ধরে একটু লাইনে অপেক্ষা করতে হবে। স্যার, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট একদম 100% নিশ্চয়তা আপনারা দিচ্ছেন এবং 99% নিশ্চয়তা নিরোগের ক্ষেত্রে, নিরাময়ের ক্ষেত্রে। কিন্তু এই যে টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এটা কিভাবে ভাবলেন, এটা কেন ভাবলেন? যদিও এটা রোগীদের জন্য খুবই বেনিফিট, তাদের বেনিফিশিয়ারি রোগীরাই, কিন্তু এটা আপনাদের পক্ষে কি সত্যি সম্ভব সব রোগের ক্ষেত্রে? না দেখুন, মেন কথা, যদি আপনি আমার কথাটা শোনেন তাহলে আপনার কথাটা শোনার আমার এটা ডিউটি। মানে একটা মানুষ নিজেকে সুস্থ করার জন্য সব জায়গা থেকে ঘুরে সব জায়গা, মানে এক্সপেরিমেন্টাল লিভিং বিংস যাকে বলে না, আমরা মানে সায়েন্সের মধ্যে ওই গিনি পিগের ওপরে আমরা রিসার্চ করি, কিন্তু এই আজকালকার যুগের মধ্যে মানুষের ওপরেই ওষুধের রিসার্চ হচ্ছে। তো আমাদের দুটো জিনিস একটাই হয় কি, ভাই আপনি তো এখন অবধি ডাক্তারবাবুর কথা শুনলেন, উনি যেমনি বললেন আপনারা ট্রিটমেন্ট করালেন, ঠিক সেইভাবেই রেজাল্টটা পেলেন, কিন্তু এইখানে আপনি সুস্থ হতে এসেছে। আমি চাই কি খুব বেশি হলে একটা পেশেন্ট আমাদের সঙ্গে 4 মাস 5 মাস অবধি যোগাযোগ রাখুক, এরপরে যেন পেশেন্ট রূপে আমাদের সঙ্গে যোগাযোগ না রাখুক। তার জন্য আমাদের কথা শুনতে হবে আর সুস্থ থাকতে হবে। যে কোনো রোগের জন্য আমি সিম্পল আজকে সবার সামনে বলে দিচ্ছি, যে কোনো রোগের জন্য প্রত্যেক দিন 12 ঘন্টার উপবাস করুন। সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে যা খাবার আছে আপনারা খেয়ে নেন, কিন্তু তারপর মানে রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি মুখের মধ্যে কোনো কিছু নেবে না। খুব যদি বেশি ইচ্ছে হয় তাহলে উষ্ণ গরম জল খান। 72 ঘন্টায় এই কাজটা করে দেখুন না আপনারা। এটার মধ্যে তো কোনো ওষুধ খেতে বলছি না, এটার মধ্যে এটাও বলছি না কি আপনি আমার চেম্বারে এসে আপনি আমার কথাগুলো নোট করুন, কিছুই করার দরকার নেই। সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে যা খাবার আছে আপনারা খেয়ে নেন, কিন্তু মনে রাখবেন 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি মুখের মধ্যে উষ্ণ গরম জল ছাড়া আর কিছু খেতে পারবেন। বাহ, মানে এত সুন্দর টিপস এরকম লাইভে বসে উনি দিচ্ছেন, তাহলে চেম্বারে গেলে আপনারা যে কি কি টিপস পাবেন এবং কিভাবে পুরো এক স্কেচ করে দেওয়া হবে আপনার সুস্থ থাকার লাইন আপ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, দর্শক বন্ধুরা রয়েছেন, কে আছেন আমাদের সঙ্গে বলুন, কে আছেন আমাদের সঙ্গে? বোধহয় যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে, আপনি আরেকবার ট্রাই করতে পারেন। আচ্ছা, কে আছেন বলুন? আমি বংশীবদন সরকার বলছি। একটু জোরে বলতে হবে দাদা, কিছু শোনা যাচ্ছে না, বলুন। পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন, কি জানতে চাইছেন বলুন। বলছি মানে আমার একটু ওই মানে স্পাইনাল কর্ডে চোট আছে আর কি, খুব মানে অনেক যন্ত্রণা হয়। আমি ডাক্তার দেখেছি কোনো মতে মানে ঠিক হচ্ছে না, তো এটা কোথায় যেতে হবে ম্যাম? দেখুন, আপনি ঘাটালে যখন থাকেন তাহলে এই শনিবারই আপনি হেরিয়াতে আপনি আমাদের চিকিৎসককে পেয়ে যাবেন। হেরিয়াতে? হ্যাঁ একদম, হেল্পলাইনে ফোন করলে ওরা খুব সুন্দরভাবে আপনাকে ঠিকানা বুঝিয়ে দেবে। আপনি যদি আপনার কোনো এক্সরে থাকে, এমআরআই রিপোর্ট থাকে, ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। শনিবার দিন যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, ওটা দেখার পরেই আমরা বলে দিতে পারি কি এখন অবধি ব্যথাটা কেন আছে, আর লাইন অফ ট্রিটমেন্ট আপনি যে ট্রিটমেন্টটা করিয়েছেন ওর থেকে লাভ আপনি পাননি কেন, সব কিছু বলে দেওয়া হবে। আপনার সুস্থ করার দায়িত্বটা আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকদের। তো এটা আমি এখন তো কিছু বলবো না, রিপোর্টটা দেখার পরেই আমরা আপনাকে বলে দিতে পারি কতদিন ওষুধ খেতে হবে, কি করলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঘাট মানে হেরিয়া আসতে হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি আপনাকে দাদা, আমাদের টিভি স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছি। হ্যাঁ, হেল্পলাইন নাম্বার, এই যে ইয়েলো কালারের একটা প্লেট রয়েছে তার নিচেই দেখুন রেড কালারের একটা প্লেটে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনি দুটো নাম্বারে বুঝে গেছি, হেল্পলাইন নাম্বার 9903705252।
এই নাম্বারগুলো নোট ডাউন করুন এবং তারপর ফোন করে নিন যে আপনি দেখাতে চাইছেন, আপনি অনুষ্ঠানে ফোন করেছিলেন, নিশ্চয়ই আপনাকে গাইড করে দেওয়া হবে। হেরিয়াতে কোথায় কিভাবে যাবেন, কোথায় বসেন, পুরোটা বলে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর যেটা বারবার দাবি করে টাইম বাউন্ড ট্রিটমেন্টই না, তাদের রেকর্ড রয়েছে বিভিন্ন জটিল থেকে জটিলতর রোগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে। সাইড এফেক্ট, কারণ আমরা একটা বিশাল বড় জায়গা, আমরা মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট করিয়ে হয়তো তাৎক্ষণিক খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাই, কিন্তু সাইড এফেক্টটা আমাদের আজীবন ভুগতে হয়। সেই ভোগান্তি থেকে কিন্তু মুক্তি দিতেই আয়ুরিশি। স্যার, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা এই জন্য আপনি যেটা বলছেন একদম সঠিক আপনি কথা বলছেন কি মানে মুক্তি মানে আমাদের, আমি নিজেই সব সময় টিভির প্রোগ্রামের মধ্যেও আমি বলে রেখেছি কি সুস্থ থাকার চাবিকাঠিটা হচ্ছে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বরটা। হ্যাঁ, হতে পারে আজকে আপনার দরকার নেই, কোনো ব্যাপার না, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীরও তো দরকার হতে পারে। তাদেরকে আপনি যদি তাড়াতাড়ি সুস্থ করতে চাইছেন উইদাউট এনি সাইড এফেক্ট, তাহলে একটাই কথা মনে রাখবেন, আয়ুর্বেদি আপনাদের জন্য আছে। আপনারা যদি আমাদের কথা শোনেন, আমাদের কথা মতন যদি নিজের পুরো মানে শরীর চর্চা থেকে নিয়ে ঋতু চর্চা যদি আপনারা করে থাকেন, তো দেখবেন হেন কোনো রোগ নেই যে আপনাকে ধরতে পারবে। কোনো যে ছোট থেকে ছোট ইয়া বড় থেকে বড় রোগরা ধরতে পারবে না যদি আয়ুর্বেদের আপনি ঋতু চর্চা আর শরীর চর্চাটা যদি মেনটেন করে নেন, তো আপনি নিজের আয়ুর ওপরেও কবজা করে নিতে পারে। একদম স্যার, এখানে একটা খুব ভালো দিক দর্শকদের বলতে চাইবো যে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এখানে শুধু গ্রুপ অফ ডক্টরসকে আপনারা পাবেন না, যোগা থেরাপিস্ট যারা একদম সঠিকভাবে সঠিক দিক আপনাকে দেখাতে পারবে। কারণ আমরা জানি যোগব্যায়ামে একটু ভুল চুকেও কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, উপকারের থেকে অপকার হতে পারে বেশি। আর এই স্পন্ডিলাইটিসের মতো বিষয়ে তো আমরা জানি যে ব্যায়ামটা খুবই দরকার। দেখুন, এই যোগ নিয়ে তো আপনারা অনেক টিভির প্রোগ্রামে দেখেছেন বড় বড় ঋষিরা করে, কিন্তু কখনো ওরা সবসময় ইনকমপ্লিট ওনারা করেন। ইনকমপ্লিট এই জন্যে, না হলে মানুষ তো এখন কারোর পেট বেরোতো না, ওরা তো রোগা হয়ে যেত। যদি ওই যোগটা কিভাবে করবেন, খালি পেটে করবেন না ভরা পেটে খাবেন, আপনার যদি এই রোগ হয়ে থাকে তাহলে ওই যোগাটা আপনার দরকার না। আয়ুর্বেদের মধ্যে মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য যাবতীয় প্রয়োজনের জিনিসগুলো আয়ুর্বেদে আছে, আর ওই আয়ুর্বেদটাই এখন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের মেন চাবিকাঠ। তাই জন্য আমরা গর্ব করে বলতে পারি কি হ্যাঁ, আমাদের সাকসেস রেট অনেক হাই। সবার থেকেই আমি বলতে পারি কি যদি সঠিকভাবে আপনারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি করাতে পারেন, তাহলে হেন কোনো রোগ নেই যার ট্রিটমেন্ট আয়ুর্বেদের মধ্যে নেই। একদম। আচ্ছা, দর্শক বন্ধুরা রয়েছেন, একটু কথা বলে নেবো। আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে? বলুন, কে আছেন আমাদের সঙ্গে? আমি কুচবিহার থেকে গৌরাঙ্গ সরকার। হ্যাঁ, বলুন। আমার কোমরের ব্যথা। আচ্ছা, কতদিন ধরে রয়েছে ব্যথা? এটা মোটামুটি 8 মাস। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, এমআরআই করা আছে, কিন্তু তারা কি বলেছেন, সমস্যাটা কি? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে ওষুধ খান ছাড়বে, কিন্তু ছাড়তেছে না। দেখুন, প্রথম কথা আপনি মেদিনীপুর থেকে বলছেন না? ঝাড়গ্রাম। কুচবিহার। ও কুচবিহারেও আমাদের চেম্বার আছে। এই কিছুদিন আগেই মানে এই মানে রবিবারে আমরা ওইখানে ছিলাম। তো আপনাকে একটাই কথা বলবো, চিন্তা করার দরকার নেই। কোমরে ব্যথা তো ভারী জিনিস তুলতে যাবেন না, সবসময় চেষ্টা করবেন পেটটা যেন পরিষ্কার হয়। যেদিন আপনার পেট পরিষ্কার হবে সেদিন কোমরে ব্যথাটা কম থাকবে, যেদিন হবে না সেদিন ব্যথাটা প্রচণ্ড বাড়বে। কিছুদিন অপেক্ষা করুন, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কুচবিহারের নিজের সব পুরনো রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। একদম, কোচবিহারেও কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার রয়েছে, অবশ্যই সেই শাখায় আপনি যোগাযোগ করতে পারেন। কিভাবে করবেন? হেল্পলাইন নাম্বার দেখুন আমাদের স্ক্রিনে যাচ্ছে, একদম স্ক্রিনের কর্নারে রয়েছে হেল্পলাইন নাম্বার। সেই দুটো ফোন নাম্বার, মোবাইল নাম্বার যে দুটো দেখা যাচ্ছে, নোট ডাউন করুন, লিখে নিন এবং আপনারা তাড়াতাড়ি কিন্তু ফোন করে নিন। কোচবিহারেও আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের শাখা রয়েছে। আর স্যার, যে বিষয়টাকে বারবার এই অ্যাঙ্কিওলাইজিস স্পন্ডিলাইজিং, তো সেই সমস্ত জায়গা থেকে একটা লাইফস্টাইল ডিজিজ, আপনারা বলেন যে অটো ইমিউন, সেটা তো আছে, সঙ্গে লাইফস্টাইলেও তো আমাদের একটা বিষয় থাকে স্পন্ডিলাইটিসের মতো রোগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি টিপস দেবেন, আর এটা কেন এত বাড়ছে এখন, কেন হচ্ছে? দেখুন, মেন কথা জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড মানে এই সব খাওয়াটা আপনারা বন্ধ করে দেন প্লিজ।
বাড়িতেই আপনারা নিজের হাত থেকে রান্না করে খান, বা নিজের মাকে বলুন, নিজের মিসেসকে বলুন, দয়া করে বাইরের জিনিস খাবেন না। কেন বাইরের জিনিস খেলে আপনার পেটে প্রবলেম হবে, পেট যদি প্রবলেম করে, খাবার যদি হজম না হয় তাহলে গ্যাসের প্রবলেম হবে, গ্যাস যদি হয়, একেই তো বলা হয় বায়ু। বায়ু আপনার শরীরের মধ্যে প্রকোপিত হবে। বায়ুর কাজটা কি? যেখান থেকে বেরোবে ওইখানে শুকিয়ে দেবে। তো এ যদি আমার শরীরের মধ্যে থাকে, তো যত আমাদের শরীরের মধ্যে গ্রিজিস সাবস্টেন্স আছে, যেমনি দুটো হাড়ের জয়েন্টের মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড, মানে হাঁটুর মাঝখানে যে গ্রিসি সাবস্টেন্স থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। ওইখানেও যদি ইভেন আপনি সর্ষে তেলের ঢাকনা খুলে যদি আপনি এমনি ঘরের মধ্যে রেখে দেন, দেখবেন ওই তেলটাও অর্ধেক উড়ে গেল। তো ওইভাবেই যদি আমরা নিজের শরীরের মধ্যে বায়ুটাকে প্রকোপিত করে রাখি, ওকে সমন যদি না করি, তাহলে বিভিন্ন প্রকারের বাত রোগ থেকে আমরা আক্রান্ত হয়ে যাব, হতে পারে। অস্থি মজ্জা গতবাত, যাকে অ্যানকোলয়েজিং স্পন্ডোলাইসিস বলা হয়, আমবাত, যাকে মডার্ন সায়েন্সে রুমাটয়েড আর্থারাইটিস বলা হয়, গঠিয়া, যাকে মডার্ন সায়েন্সে গাউটি আর্থারাইটিস, এটা সব অটো ইমিউনো আর্থারাইটিস। যদি হয়ে থাকে তাহলে আপনি দেখবেন আপনারই চিকিৎসকরা আপনাকে বলে ফেলেছে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। কিন্তু আমরা পারি, আমরা চাই কি আপনারাও পারবেন নিজেকে রিভার্স করতে। মায়ের গর্ভের মধ্যে আমরা একটা ছোট্ট সর্ষের দানা ছিলাম। যখন আমরা এই পৃথিবীতে ভূমিপুষ্ট হলাম তখন আমাদের ওজন 3.5 কেজি হয়ে গেল। ভগবান করেনি। ভগবান আমাদের শরীরটাকে এমনি তৈরি করে দিয়েছে কি আমরা নিজের শরীরটাকে খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। তাই জন্য তো বললাম, যে বা যারা আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন, আজ থেকে নিয়ম করে নেন, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যা খাবার ইচ্ছে আছে খান, উইথ লিউকওয়ার্ম ওয়াটার। এরপরে রাত্রির 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি উপোস করে রাখুন। একদম, তার বেনিফিট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। এরকম টিপস কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর দেয়। শুধু ওষুধ, শুধু মেডিসিন নয়, সঙ্গে কিন্তু ভালো থাকার উপায় বলে দেয়। দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি সোমনাথ ব্যানার্জি বলছি। হ্যাঁ সোমনাথ দা, বলুন কি জানতে চাইছেন? আমার না বাঁ হাতে, আমি উড়িষ্যায় ছিলাম, এই রথ দেখতে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই 10 তারিখে ফিরেছি। 10 তারিখে ফেরার পর থেকে না কিরম সে হাতে, বাঁ হাতটায়, আর্মের দিকটা। থাকেন কোথায়? আমি হাওড়া হাওড়া শিবপুর। সালকিয়া। আপনি হাওড়া সালকিয়াতে থাকেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি, আপনি হাওড়া সালকিয়াতেও আমাদের চেম্বার আছে, আপনার বামনগাছিতেও আমাদের চেম্বার আছে, উত্তরপাড়াতেও চেম্বার আছে। যদি আমার সঙ্গে দেখা করতে হয় বা আয়ুর্বেদিক চিকিৎসকদের সঙ্গে যদি দেখা করতে ইচ্ছে হয়, হেল্পলাইনে ফোন করলেই আপনাকে বলে দেওয়া হবে কোন চিকিৎসককে কোন দিন কোন জায়গাতে পাবেন। একবার নিজেকে দেখিয়ে নেন। কেন কি সবসময় আমি বলি কি, ওয়েন এভার ইউ আর ক্রসিং 50 বছর যখনই আপনি ক্রস করে যাচ্ছেন, বেশি কিছু করতে হবে না, নিজেকে ভালোবাসতে আরম্ভ করুন, দেখবেন আপনার দরকারই লাগবে না অন্য কারোর সঙ্গে কথা বলার। একদম স্যার, যাদের হয়ে গেছে তাদের তো অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করেন, কিন্তু সবেমাত্র শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে কি গাইডলাইন থাকে আপনাদের, সেটা যদি এখানে এখানে আমরা একটা টেস্ট করাই, ব্লাডের টেস্ট, HLA-B27, ওর মধ্যে যদি আমরা দেখে নিই উইকলি পজিটিভ, মানে আরম্ভ হয়ে গেছে, এবার হবার সম্ভাবনা আছে। তো এই রোগটা হওয়ার মেন একটাই খালি কারণ পেটের সমস্যা। হিস্ট্রি নিলেই বোঝা যাবে কি হ্যাঁ এই পেশেন্টে অনেক দিন ধরে পেটের সমস্যা আছে। তো আমাদের প্রথম কাজ এটাই করা উচিত, বাতটাকে সমন করা। বায়ু, মানে আমাদের আয়ুর্বেদের মধ্যে 3টে ফান্ডামেন্টাল ইউনিট আছে, বাত, পিত্ত, কফ। বাত মানে আমাদের যত ফিজিক্যাল মুভমেন্টগুলো হয়, ইন্টারনাল এবং ভলেন্টারি বা ইনভলেন্টারি মাসেলের যত অ্যাকশনগুলো হয়, ওইটা বায়ু কন্ট্রোল করে। তো বায়ুকে তো সমন করা উচিত। আর বায়ু প্রকোপিত তখনই হয় যখন পেটের সমস্যা থাকে। পেটকে যদি আমরা পরিষ্কার রাখি, বায়ু ধীরে ধীরে নিজেই সমন হয়ে যাবে। আর তারপরে তো আমাদের আয়ুর্বেদের মধ্যে তো খুব সুন্দর মেডিসিন আছে। মেডিসিনটা কিছুদিন আপনি খেলেই আপনি এই রোগ থেকে অনেক দূরে চলে যেতে পারেন, একদম এই রোগ আর কখনো আপনার ধারের কাছে আসবে না। আর একটা কথা মনে রাখবেন, আমরা কেন গর্ব করে বলি কি হ্যাঁ আমার পেশেন্টরা ভালো হয়, কারণ এটাই, কারণটা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই এই কারণের জন্য আপনার এই রোগ হয়েছে, এই জন্য আপনি এত কষ্ট পেয়েছেন,
তো একটা বুদ্ধিমান মানুষ ওই ভুল কাজটা আবার দ্বিতীয়বার তো করবে না, কেন তো জানে কি দ্বিতীয়বার করলেই আমার আবার এই রোগটা হলে এরপরে মনে হয় ডাক্তারবাবু আমাকে কিছু করতে পারবেন না। তো অলওয়েজ রিমেম্বার, ভালো চিন্তা ভাবনা করুন, ভালো খাবার খান, ফ্রেশ খাবার খান, জাঙ্ক ফুড স্ট্রিট ফুড খাওয়াটা টোটাল আপনারা অফ করে একেবারে মানে এই টিপসগুলো মেনে চললেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে হ্যালো ডক্টরে, আশা করি এই টিপসগুলো কাজে লাগবে। এবং যারা যোগাযোগ করতে চাইছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর মানে 100% আয়ুর্বেদিক চিকিৎসায়, তারা কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করে নিন। আজ এ পর্যন্তই। স্যার ভালো থাকুন, অনেক ধন্যবাদ আসার জন্য স্টুডিওতে। আপনারাও ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।